তাহলে আজকের ক্লাসে আমরা দেখব ফুল কীভাবে কপি করে। কোনো ফ্লাওয়ার যদি নেট থেকে আমরা না পাই তাহলে অবশ্যই আমাদের আঁকে হইলো দিতে দিব। আর এটা কীভাবে কপি করবো এটা দেখবো। হ্যাঁ, কারণ এই ফ্লাওয়ারটাই আমরা সেম টু সেম আঁকবো। তাহলে আমাদের প্রথম কী করতে হবে, পেন টুলে পাপড়ি আঁকে নিই। হ্যাঁ, আমরা পেন টুলে যাবো, পেন টুলে গিয়া প্রথমে আমরা পাপড়ি আঁকবো। এই যে এখান থেকে যাবো, প্রত্যেকটা পাপড়ি আমাদের আলাদা আলাদাভাবে লেয়ার ভাবে আঁকতে হইব। আলাদা লেয়ার করতে হবে প্রত্যেকটা আলাদা লেয়ার। এটা আলাদা লেয়ার করলাম। লেয়ার করে এটার কালার দিয়ে দিলাম। এটা একটা, তারপরে আরেকটা আমরা এটা একটা, প্রত্যেকটা লেয়ার আমরা এটাও আমরা আলাদা ক্লিয়ার করবো। শিফট এন্ড এন্টার ব্যাক স্পেস। আমাদের দুইটা পাপড়ি হলো। হ্যাঁ, আমরা আগে দুইটা পাপড়ি করি। এর মধ্যে আমরা এই যে এটা সিলেক্ট করবো প্রথমে। দেখেন ভাই, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এন্টার এরিয়া আর পর আলাদা একটা লেয়ার দেবো। লেয়ার দেওয়ার পরে ব্রাশ টুল নেবো। কি টুল নেবো? ব্রাশ টুল। ব্রাশ টুল নিয়ে এই যে ফুলের নিচে দা এই দেখেন, এই যে ফুলের নিচে তো একটা কালার দিচ্ছে না, আমরা প্রথমে এই কালারটা দেবো। আমরা ব্রাশ টুল নেবো। ব্রাশ টুল নিয়ে ব্রাশটা শুরু করে নিই। আমরা এই কালারটা দিচ্ছি। আমরা এই কালারটা প্রথমে দিলাম। তারপরে দেখেন আলাদা লেয়ার নেওয়ার কারণে এটা আলাদা হয়ে গেছে, কালারটা আলাদা। তো উপরে আবার একটা কালার আছে না, এর জন্য আবার একটা ব্রাশ টুল নেব। তো লেয়ার নিছেন কিন্তু কালার নেন না এই জায়গাটা কিন্তু। না না, নতুন লেয়ার নিয়েছি কিন্তু এর কালার নিয়ে নিই। এই যে এটা একটা ব্রাশ দিয়ে পরে নিছেন ব্রাশ দিয়ে ভরে নিয়েছি। এই জায়গাটা। পরে আবার এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করে যাতে বাইরে কালার না যায়, সিলেক্ট করার এই কারণে ছিল যাতে বাইরে কালার না যায়। তারপর আমরা আবার একটা আলাদা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এখানে আমরা দিয়ে দেবো কি এই যে এই কালারটা, কমলা কালারটা দিয়া ব্রাশ টুল নিয়ে এই যে এইভাবে এতটুকু মেয়ে দিয়ে দিলাম। এই সিয়া আলাদা কাজ। তাহলে আমরা এই যে পাপড়ির নিচের অংশ পাইলাম, উপরের অংশ পাইলাম। সেমভাবে এটার মধ্যে আমরা এই কালার দিয়ে দেবো। আবার আলাদা একটা লেয়ার নেব, ব্রাশ টুল দিয়া এইটুকু দিয়া দিলাম। তারপর আবার এটাতে আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে আমরা লেয়ার নেবো। লেয়া এইটুকু আবার আলাদা করে দেবো। এটুকু আমরা পাইলাম। পাওয়ার পরে এখানে দেখেন এই যে দাগ 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 যা আছে, দাগগুলি আমরা কি দিয়ে করবো, এই যে হিলিং ব্রাশে যাবো, হিলিং ব্রাশ সরি আমরা যাবো হচ্ছে গিয়া এই যে ব্লাড টুলে, ব্লাড টুল দিয়া নিয়ে আমরা শুরু করে দিই একবারে। এই টুলে যাবো,
এটারে এভাবে এইভাবে আরো একটু দিয়ে দিচ্ছি। কোন লেয়ারটা আছে বর্তমানে? হ্যাঁ যেটাতে লেয়ারটা কোনটা? লেয়ারটা এদিকে আছে। উপরের যা। হ্যাঁ হ্যাঁ এই যেটা এটা আমরা যতটুকু প্রয়োজন অতটুকু এভাবে টেনে দেবো। এটা তো আছে মূল সমস্যা না হলো। না না এটা জাস্ট আপনি দাগ দিয়ে দিবেন যাতে ফুলের মতন মনে হয়, অথবা এই যে দাগগুলি এগুলি আপনি দিয়ে দিবেন। ব্রাশ তুলে দিতে পারেন, কোনো তুলে দিতে পারেন। ধরেন আনতে ব্রাশ তুলে সেই কালার লইয়া আপনি এই কালারটা দিতে পারবেন। এভাবে দিয়া এসব করে কইরা তারপর আনতে গিয়া এই যে ব্লার গ্লোসি ব্লারে গিয়া এটা ধরনের দিয়ে দিলেন। এভাবে দিয়া ব্রাশ নিতে আলাদা লেয়ার, ব্রাশটি যখন আবার আলাদা লেয়ার লইয়া আমরা ধরনের আলাদা লেয়ার না ব্রাশটি এটা নিয়ে গ্লোসি ব্লার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম। ধরনের এটার মধ্যে এই ব্লারটার মধ্যে আবার শ্যাডো দিয়ে দেবো, শ্যাডো দিয়ে দিলাম। এইভাবে এই যে আমরা এই যে এটা পাইলাম প্লাস এটা পাইলাম, এই যে উপরেরটাও সেম, উপরেরটা ধরবো দুইটা আমরা যে ব্লাড টুল দিয়া এবারে এদিকে এদিকে টাঙিয়ে দেবো। যতটুকু প্রয়োজন আমরা উপরের দিকে টাঙিয়ে দেবো। উপরে টাঙিয়ে দেবো, এটা ধরবো এটার মধ্যে সেম এইভাবে আমরা যখন কাজ করবো তখন আরো সময় নিয়ে আরো স্মুথ ভাবে কাজ করবো। বইয়ের মধ্যে এই জাতীয় আছে যে এর মতো করতে হবে। এটা ধরলাম এইভাবে এভাবে দিয়ে দিব। হচ্ছে না আমরা এটুকু দিলাম। তারপরে এই যে এই পাপড়িতে এই পাপড়ি আছে মাঝখানে একটু ডিপ আছে, আমরা এই যে নিচের এই পাপড়িটা ধরুন ধরে এর মধ্যে একটু হালকা শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো তুমি এই পাশেরতে যাতে এর মধ্যে আমরা এই পাশেরতে শ্যাডোটা দিয়ে দেবো। উপরে উঠে দিই, এই পাশে দাগটা পড়ছে না, এই যে দাগটা পড়ছে না এই দাগটাই তখন এইটা সেম এইভাবে যারা যে শ্যাডোটা দিচ্ছি এটা কপি করবো, কপি করে আবার এটার মধ্যে এই শ্যাডোটা দিয়ে দেবো। এই পাশে দিকটা পড়ছে, হ্যাঁ তো এইভাবে বাকি সবগুলো আমরা আঁকবো। তারপরে আমরা তো এটা আঁকলাম, আঁকার পরে আমরা এই যে উপরে যে একটা জায়গা ছিল এই দিকটা দিয়ে দেবো। হালকা একটু কন্ট্রোল দিয়ে কপি করে এই যে উপরে একটা দেখা ছিল না, উপরে একটা আমরা দিয়ে দিলাম। সব নিচে লেয়ারটা কপি করছি। হ্যাঁ হ্যাঁ নিচেরটা কপি করে রেখে দিয়েছি, দিয়ে এই যে এটা এই কালার দিয়ে দিয়েছি। এইটা একবার নিচেরটাই দেয়া, নিচের মেন ইয়াটা
এটা নিয়ে কালার দিয়ে দিলাম, দিয়ে এটা আবার নিচে দিয়ে দেবো যাতে নকশা তারা ঠিক থাকে, ঠিক আছে। সেইভাবে এটারও আমরা কপি করলাম, এইটা কন্ট্রোল জে দিলাম, যে দিয়া এটা যতটুকু উপরে রাখছিল ততটুকু উপরে দিয়ে দেবো। এই দেবো, এখানটা একটু বেশি গেছে না, এটা এইটুকু কেটে দেবো। কলার বেশি হলো কি এটাই তো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা এটা কমপ্লিট, এই দুই পাপড়ি কমপ্লিট কিন্তু, হ্যাঁ। সিলেক্ট করার বাইরে সিলেক্ট করুন কেমন হয়ে যাবে, কন্ট্রোল শিফট আই দিয়া বাইরে নিলাম, ভিতর থেকে বাইরে, তাহলে এই যে দুইটা পাপড়ি কমপ্লিট। বাকি পাপড়িগুলি আমরা সেমভাবে আঁকে নিই, হ্যাঁ। সেমভাবে আমরা আবার এটাই আঁকবো। সেমভাবে এইভাবে এটা একমাত্র কন্ট্রোল শিফট এন্টার ব্যাক স্পেস। এর মধ্যে আমরা তাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা লেয়ার আলাদা গ্রুপ করে নিই। এটা একটা, এই সাইডটা একসাথে, এটা 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 একটা গ্রুপ করলাম, আবার এইটা এটা এখান থেকে এটি গ্রুপ করলাম, মানে এই পাপে একটা এই পাপে একটা সবটি গ্রুপ করে রাখলাম। মানে আবার যেটা কাজ করবো ওইটা আলাদা গ্রুপের ভিতরে কাজ করবো, যাতে আমরা কাজটা সুবিধা হয় করতে। দিলাম, দেওয়ার পরে এটা আবার একটু কপি করে এটা দিয়ে দিলাম এই কালার, কপি করবো, কপি দেওয়া প্রথমে ব্রাশ টুল লেয়ালুয়া ঠিক আছে। আবার একটা লেয়ার লমো, লেয়ার নিয়া এটারে তারপরে এটা আমরা স্মুথ স্মুথ টুল লিয়া সেম ভাবে আগের যেমন করছিলাম সেম ভাবে এটারে দাগ টেনে দেব। অনেক সময় কপি কাজ অনেক সময় লাগে, বলার বানাইতে খবর নেই না না, আসলে এতটাও সময় লাগবে না, যখন কাজ পারবেন তখন আর এত সময় লাগতো না। তো মনে করেন যে কঠিন মনে হইতেছে তখন তো ফাটফুট করে নেবেন, তাই আমরা কাজ দেখাই যাচ্ছি এখানে এত স্লো ভাবে কাজ করে নিতেছি, কিন্তু তখন তার স্লো কাজ করলে সমস্যা। আর এটাও ধরেন এভাবে তিনটা কপি আমরা হয়ে গেলাম। এটা আবার হাইড করবো, এটা আবার এর জন্য এভাবে করতে করতে আমরা সবগুলি করবো, ঠিক আছে। তাহলে আমরা বললাম তো কিভাবে কপি করে, তাহলে আমরা এইভাবে নিচে হয়েছে নিচে হইব না হ্যাঁ, পরে আমরা পাতারিটা দিব, পরে এটা দিব, পরে এটা দিয়া সবগুলি কমপ্লিট। বুঝছেন না কিভাবে আঁকবেন? তো সেম ফুলটা আমার আগামী ক্লাস আইকে দিবেন, এই ফুলটা আমি গ্রুপে দিয়ে দেবো না, হ্যাঁ। নীল ফুলটা দিয়ে আনছি কিনেছেন সব পেন্টুল দেখো মেজেটি হ্যাঁ, এটা সব পেন টুল দেয়, আমি জাস্ট ফুলটা আগে আইকে আমার দেন, ফুল দিয়ে
বাকি দিয়ে আমি দেখাবো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপনি মানে সিস্টেমটা তো বুঝছেন কিভাবে হুম, ফুল যদি না পাই আমরা তাহলে কিভাবে সে আঁকবো। আমাদের এই ফুল আমাকে নিতে পাইতে কিন্তু পার্টির দিতে দিব, পার্টির দিকে এই ফুল ছাড়া আমি দিতে নিতাম না, হুম। এটা কিছু করার নেই। আমরা সেম এভাবেই এঁকে নিব। আমরা দেখলাম কিভাবে ফুলের পাপড়ি আঁকতে হয়, তাহলে আমরা সেম এভাবেই এঁকে নিব, ঠিক আছে। কালার আরেকটা হইলো লেয়ার আমার আলাদা। যত কালার হইব সব আলাদা আলাদা লেয়ার, প্রত্যেকটা কালার লাগে আলাদা আলাদা লেয়ার। এর ভিতরে কি করবো এই সাইডের কি এডি 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 নাই দেখি। এডি হুম এডি পেন্টুল দিয়ে সেম রাখবেন, প্রথমে একটা সাদা দিবেন, প্রথমে থেকে লইবেন সাদা দিবেন, দিয়া এন্ডা আবার আলাদা ভাবে ব্রাশ করে দিবেন, একটু ডিপ কালার ব্রাশ করবেন, লাইট কালার, আবার এটা মধ্যে সেম সাদা দিবেন, কেন একটা ব্রাশ করবেন, আর এটা পুরোটা হলুদ কালার লইবেন, ওই আমরা ডিপ কালার ব্রাশ করবেন হালকা, ঠিক আছে। মানে সেম টু সেম এটা কপি করবেন। যে আমরা যে তিনটা কপি সেম টু সেম কপি হয়েছে না, হুম এটা যদি পার্টির কোনো সমস্যা হইব না এই যে বিষয়, পার্টি যাতে অপারেশন না করতে পারে। এটা সময় নিয়ে কাজ করবেন, সময় লাগুক যত সময় লাগুক, আপাতত কাজ কমপ্লিট করবেন, আমারে আজকে দায়িত্ব দিবেন, ঠিক আছে। তাহলে আজকে এখানেই ক্লাস শেষ, হ্যাঁ।